বুটের ডালের এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখা যায় কি আস্ত আস্ত ডাল রান্না যখন করি মাংস দিয়ে, সেটার কিন্তু আলাদা একটা টেস্ট। আর এইভাবে যদি রান্নাটা করেন তাহলে খুব দুর্দান্ত একটা টেস্ট পেয়ে যাবেন। ওইটার চেয়ে এইটার টেস্ট অনেক বেশি আসে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এই স্পেশাল মশলা কিন্তু ওই ডালটাতে লাগে, অর্থাৎ ঘাঁটি। যেহেতু ঘন করে রান্না করা হয় এই জন্য কিন্তু এটাকে ঘাঁটিই বলা হয়। সো এখানে ধনিয়া, জিরা আর মিষ্টি জিরা একটু করে আমি ভেজে নিলাম, পুড়ে ফেলা যাবে না কিন্তু। তারপর 1/4 কাপ রান্নার তেল দিয়ে এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, দারুচিনি দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিলাম লবঙ্গ, গোলমরিচ, সবগুলো একটু বেশি করে দিয়েছি। তার সাথে এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সাদা এলাচি 4টা। এখন অ্যাড করে দিব 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। যেহেতু ঘাঁটিটার মাঝে পরবর্তীটা আর অ্যাড করব না, এজন্য কিন্তু একসাথেই অ্যাড করে দিচ্ছি। তো খুব ভালো করে নেড়েচেড়ে আবার মিক্স করে নিচ্ছি। আদা রসুন বাটা কিন্তু পুড়ে ফেলা যাবে না। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচ বাটা। আমি বাটা মশলায় রান্নাটা করে নিব, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলায় রান্নাটা করে নিতে পারেন। সো তারপর আমি এখানে মুরগির মাংসটা দিয়েছিলাম। এইখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। তো এখানে হাড় জাতীয় মুরগির মাংস আমি কিছুটা রেখেছিলাম, 400 গ্রামের মতো। তো মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে তারপর এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। এখন মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এটা আমরা সবাই জানি। এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে রান্নাটা করতে থাকবো। তো এদিকে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি কুকারের মুখটা খুলে দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে মাংসটাও কষিয়ে নেওয়া প্রায় হয়ে এসছে। ঢাকনাটা খুলে এখন আমি এখানে ডালটা অ্যাড করে দিব। তো সমস্ত ডালটা এখানে অ্যাড করে দিব। একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। এইটা না দুর্দান্ত টেস্ট লাগে খেতে। এটা রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই কিন্তু জাস্ট অসাধারণ লাগে। যাই হোক, ডালটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পর ডালটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ এটা যত ভালো করে কষিয়ে নেবেন তত টেস্টটা ভালো আসবে, এই ঘাটির টেস্টটা। এটা ঘন করে রান্না করার জন্য আমাদের উত্তরবঙ্গের লোকেরা এটাকে ঘাটি বলে, কোন ডিস্ট্রিক্টে কী বলে আমি সঠিক জানি না। সো যাই হোক, খুব ভালো করে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন পানিটা শুকিয়ে একদম ডালটা ঘন হয়ে এসছে আর এরকম ফোঁটা ফোঁটা টাইপের উঠছে, ঠিক সে পর্যায়ে এখানে গরম ঝোল অ্যাড করে দেবেন। গরম পানিটা অ্যাড করলে হয় কি, ডালটা সুন্দর একটা ফ্লেভার থেকে যায় আর কি ভালো লাগে। জাল হওয়ার পরেও না সুন্দর থেকে যায় আমার কাছে মনে হয়। তবে যদি একান্তই না হয় তাহলে নর্মাল পানি অ্যাড করবেন, তবে গরম পানি অ্যাড করলে ভালো হবে। তো যাই হোক, এবার বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে, 7 থেকে 8 মিনিটের মতো। তাহলে কিন্তু ঘাটিটা রেডি হয়ে যাবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি এটাকে জাল করে নিচ্ছি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন। তো যাই হোক, এখন আমি ডালটাকে বাগার দিব, অর্থাৎ ঘাটিটাকে বাগার দিব। এই জন্য এখানে রসুন থেতো করে প্রথমে দিয়েছি একটা বড় সাইজের, তারপর একটা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। দুটোই যখন ব্রাউন কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি ঘাটিটা অ্যাড করে দিব। ঘাটিটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। ওই যে স্পেশাল যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এ তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঘাটি রান্না। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।